আমাদের শরীরের যে অংশগুলো রয়েছে তার মধ্যে একটা অন্যতম অংশ হলো হাড়। প্রায় 206খানা হাড় আছে আমাদের শরীরে। হাড়গুলোর স্বাস্থ্য যদি ভালো না হয়, হাড়গুলো যদি শক্ত না হয়, তাহলে কিন্তু আমরা অতটা ভেতর থেকে বলুন বাইরে থেকে বলুন স্ট্রং বা শক্ত থাকতে পারি না। হাড়গুলোর স্বাস্থ্য ভালো রাখা ভীষণভাবে গুরুত্বপূর্ণ। আর এই হাড়ের স্বাস্থ্য ভালো রাখার জন্যই যেই প্রধান পুষ্টি উপাদানগুলোর প্রয়োজন সেগুলো হলো ক্যালসিয়াম আর ভিটামিন ডি। আজকের ভিডিওতে আমরা প্রধানত আলোচনা করব এই ক্যালসিয়াম ও ভিটামিন ডি সমৃদ্ধ কয়েকটা খাবার, যেখানে যে সমস্ত খাবার থেকে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম আর ভিটামিন ডিটা পাবো, যেটা আমাদের স্বাস্থ্য ভালো রাখবে। হাড় আর দাঁত এই দুটোর স্বাস্থ্য ভালো রাখা খুব গুরুত্বপূর্ণ। এইগুলোর স্বাস্থ্য ভালো রাখার জন্য, মানে আমাদের শরীরটাকে ভালো রাখার জন্যই কিন্তু আমাদের ছোট থেকে খাদ্য তালিকায় ক্যালসিয়াম আর ভিটামিন ডি বেশি পরিমাণে রাখতে হবে। আমরা সাধারণত জানি 30 বছর বয়সের পর থেকেই হাড়ের যন্ত্রণা, গাঁটে ব্যথা, হাঁটুতে ব্যথা, কোমরের যন্ত্রণা এগুলো শুরু হয়। এখন অনেক আগে থেকেই শুরু হয় আমাদের লাইফস্টাইলের জন্য, কিন্তু আমাদের চেষ্টা করতে হবে এই 30 বছর পরে গিয়ে সাপ্লিমেন্টটা না খেয়ে যদি আমরা ছোট থেকেই ক্যালসিয়াম ও ভিটামিন ডি সমৃদ্ধ খাবারগুলো বেশি করে খাদ্য তালিকায় রাখতে পারি, তাহলে কিন্তু ওই সাপ্লিমেন্টের প্রয়োজন হবে না, বা গাঁটে ব্যথা, হাঁটুতে ব্যথার যন্ত্রণাগুলো অনেকটাই কম হবে। তো কী ধরনের খাবার খেলে ক্যালসিয়াম ও ভিটামিন ডি আমাদের শরীরে ঢুকবে, প্লাস আমাদের হাড়ের স্বাস্থ্য ভালো হবে? হাড়ের স্বাস্থ্য ভালো হলেই আমাদের স্বাস্থ্য ভালো হবে। প্রথমে যেটা আসে দুধ। আমরা প্রত্যেকেই কম বেশি জানি দুধ ক্যালসিয়ামের ভীষণ ভালো সোর্স। একটা নর্মাল গ্লাস মানে 250 ml দুধে প্রায় 300 মিলিগ্রাম ক্যালসিয়াম থাকে। ক্যালসিয়ামের জন্য দুধ যে বিখ্যাত সেটা আমরা সবাই জানি। দুধ কিন্তু ক্যালসিয়ামের জন্যই ইম্পর্টেন্ট আমাদের জন্য, তাই দুধ রোজ তো 1 গ্লাস খেতেই হবে। তাছাড়াও দুধের প্রোডাক্ট যেমন দই, চিজ, এগুলোতেও অনেকটা ক্যালসিয়াম ভিটামিন ডি থাকে। দই যেহেতু ফার্মেন্টেড, দইতে বেশ কিছু অ্যান্টিবায়োটিকও থাকে যেগুলো আমাদের শরীরের জন্য ভালো। প্রোবায়োটিক হাড় শক্ত করার পাশাপাশি এটা আমাদের হজমেও মানে হজম ক্ষমতাটাকে ভালো করতেও সাহায্য করবে। তাই এগুলো খাদ্য তালিকায় রাখতে পারেন। দই, চিজ 30 বছরের পর থেকে অবশ্যই চিজ খাদ্য তালিকায় রাখবেন, সেটা কিন্তু হাড়ের স্বাস্থ্যটাকে ভালো রাখবে। তাছাড়া যেগুলো আছে ডিমের কুসুমটাতে বেশি ক্যালসিয়াম থাকে, ভিটামিন ডি থাকে। ডিমের কুসুমও খাদ্য তালিকায় রাখতে পারেন। গোটা ডিম ইনফ্যাক্ট ভালো, তবে মুরগির ডিমের থেকে কিন্তু হাঁসের ডিমে একটু হলেও ক্যালসিয়াম, 10 মিলিগ্রাম হলেও ক্যালসিয়াম বেশি থাকে। তাছাড়া স্যামন, টুনা মাছ এগুলোও ক্যালসিয়ামের ভালো সোর্স, যদিও আমাদের এখানে খুব একটা অ্যাভেলেবেল নয়। এছাড়াও যারা বলবেন যে অ্যানিমাল সোর্স ছাড়া আর কি ধরনের খাবারে থাকতে পারে, পালং শাক যার একটা খুব ভালো এক্সাম্পল। পালং শাকে কিন্তু প্রচুর পরিমাণে ক্যালসিয়াম থাকে, ভিটামিন ডি থাকে। পালং শাক আপনি খাদ্য তালিকায় রাখতেই পারেন। পালং শাকের স্মুদি খেতে পারেন, পালং শাকের তরকারি খেতে পারেন, বিভিন্নভাবে পালং শাক খেতে পারেন। এখন আবার চাউ, পাস্তা, যে কোনো কন্টিনেন্টাল খাবার, পিৎজা, এগুলোতে একদম ছোট যে পালং শাকটা আছে সেটাকেও আপনি ইউজ করতে পারেন, বিভিন্নভাবে খেতে পারেন। এরকম বিভিন্নভাবে খেয়ে আপনি হাড় ও দাঁতের স্বাস্থ্য ভালো রাখতে পারেন, আপনার শরীরকে ভালো রাখতে পারেন। এবার হলো, যদি খুব বেশি সমস্যা দেখা যায় তাহলে তো অবশ্যই বিশেষজ্ঞের পরামর্শ নিতে হবে। ক্যালসিয়াম, ভিটামিন ডি ট্যাবলেট খেতেই হবে, কিন্তু চেষ্টা করবেন ছোট থেকে এই ধরনের খাবারগুলো খাদ্য তালিকায় রাখতে। তাহলে আশা করা যায় বয়সকালে বা হাঁটু ব্যথা, কোমরে ব্যথাটা একটু দেরিতে হবে, একটু বেশ কিছুদিন ভালো থাকবেন, শরীরটা ভালো থাকবে। ছোট থেকেই দেওয়ার চেষ্টা করবেন। এখন তো সানলাইটে বেরোনো বাচ্চাদের অনেকটা কমেই গেছে, তাই খাবারের মাধ্যমে যদি আমরা ভিটামিন ডি, ক্যালসিয়ামটা বাচ্চাদের দিতে পারি তাহলে কিন্তু ওদের ভবিষ্যৎটা ভালো হবে। প্লাস আপনিও খাদ্য তালিকায় রাখার চেষ্টা করুন। আর আমাদের ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে দেবেন।